আজকে বানাচ্ছি চিজ কেক, তো তার জন্য নিয়ে নিয়েছি, আজকে ফার্স্ট টাইম বানাবো, আমি জানি না কেমন হবে। ক্রিম চিজ, কনডেন্স মিল্ক, তার সাথে নিয়েছি ভ্যানিলা এসেন্স, বাটার আর হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট। তো দেখা যাক, ফার্স্টেই আগে বিস্কিটটা এখানে নিয়েছি, এটা আগে গুঁড়ো করে নেবো, তারপর বাকি প্রসেসটা হবে। তো এখানে নিয়ে নিয়েছি এটা বিস্কিটটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মেল্টেড বাটার। এবার এটা দিয়ে এটাকে মিক্সিং করে ফার্স্ট লেয়ারটা রেডি করব। এই যে আমার ফার্স্ট লেয়ার রেডি, এবার এটাকে ফ্রিজারে দিতে হবে। সো এটা এখন ফ্রিজ হবে, এটা 15 মিনিটের জন্য। এবার এই বোলটায় আমি একটু মিক্স করে নেবো ক্রিম চিজ আর তার সাথে এই মিঠাই মেট বা কনডেন্স মিল্ক যাই বলো, কিন্তু এটা লাগবে আমার হাফ পোর্শন, এটা 200 গ্রাম আছে, আর এটা আমার হাফ লাগবে, আর এটা আছে 150 গ্রাম, এটা পুরোটাই ইউজ করব। তার সাথে ভ্যানিলা এসেন্স। মিক্সিংটা রেডি, এবার ফার্স্ট লেয়ারটার উপর সেকেন্ড লেয়ারটা যাবে। এটা সেট হয়ে গেছে, এটার উপর এটাকে দেওয়া হবে। তো আমার সেট করা রেডি। আমার মনে হচ্ছে ফার্স্ট লেয়ারটা আরেকটু মোটা দিলে ভালো হতো, যাই হোক, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বুঝতে পারিনি কি হবে না হবে। তো দেখা যাক সেট হওয়ার পর খেতেটা কেমন লাগে। এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজারে দিলাম, এটা সেট হোক, দেখা যাক রেজাল্ট কি হয়। সো এবার টাইম হচ্ছে ফাইনাল রেজাল্টের। এই হচ্ছে, এটা পুরো জমে গেছে এখন, এই যে লেয়ারটা। এবার এটা টেস্ট করার আগে আমি এটার উপর একটু ডেকোরেশন করব, যদিও এটাকে আমি কোনোভাবেই ডিমোল্ড তো করতে পারবো না, এখান থেকেই আমাকে খেতে হবে, বাট তার আগে একটু ডেকোরেশন করব। যে আমার ডেকোরেশন করা ডান, কিছুই না, যেটা ওই বিস্কিটের যে ডাস্ট আর কি করেছিলাম সেইটাই দিয়ে একটু ডেকোরেট করেছি। এটার উপরে আরও ভালো হয় যদি কোনো চকলেট লেয়ার ইউজ করা যায়, তো সেসব আমি কিছু অত হাঙ্গামায় যাইনি, খুব সিম্পলিভাবে করেছি। এবার হচ্ছে এটা খাওয়ার পালা, তো খেয়ে দেখতে হবে এটা কেমন হয়েছে।